আল্লাহ যে বলছে সত্যবাদীর অন্তর্ভুক্ত হইতে, কেন বলছে? ওলিদের অন্তর্ভুক্ত হইতে কেন বলছে? মুর্শিদের অন্তর্ভুক্ত হইতে কেন বলছে? শুনেন, একজন সত্যকার সত্যবাদীর মাঝে আপনি যাইবেন, আপনি আগের মানুষ আর থাকবেন না, আপনি পরিবর্তন হয়ে যাবেন। ডাকাত লোকটা গিয়ে আমি আপনার কাছে মুরিদ হব। আমার বিবি বলেছে যার পীর নাই তার পীর বলে শয়তান, মরিয়া গেল পাই নাই, হুজুর আপনি আমাকে মুরিদ করেন। বড় বিশ্বাস মুরিদ করব, একটা শর্ত আছে। বলি কি? আমি চুরি ডাকাতি করি, যদি চুরি করার পারমিশন পাই তাইলে মুরিদ হব, নতুবা না। বড় ফিরে তোমার কথা রাখবো, মুরিদ খাও তুমি, চুরি কইরো কোনো বাধা নাই, ডাকাতি কইরো কোনো বাধা নাই, তাইলে হুজুর মুরিদ হইতে আমার কোনো অসুবিধা নাই। ডাকাতকে মুরিদ করলেন, করার পরে বলছেন বাবা আমি তোর কথা রাখছি, তুই কি আমার একটা কথা রাখতি না? ডাকাইতে আপনি আমার চুরি করার পারমিশন দিছেন, শয়তানের হাত থেকে বাঁচাইছেন, এখন আপনি হাজার কথা কইলে আমার কোনো অসুবিধা নাই। বড় ফিরে इस्लाम के तशरीफ मदीना, ईमान के तनवीर मदीना, कुरान की तफसीर मदीना, खुदा के तारीफ मदीना। जवान बोले या रसूल या हबीब सलाम। दुनिया में कलमा नबी के, कब्र में दीदार नबी के, महशर में शफाअत नबी के, उम्मत के गमगार कौन है? सलाम या रसूल आया हबीब ओ सलाम। नबी जी या रसूल अल्लाह व या हबीब अल्लाह, ओली अल्लाह उसी ডাকেগো নবীজি আপনার, দেখা দাও নবী গো নবী গো নবী গো, দয়া জোরে এ আরশ আপনার চরণে।
हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेखुदो सलाम बरगल उला बेकमाली कशफत तुजाब हसनत जमियो फिसालिही जमियो फिसालिही दिन की रोज डूब रहा है तुम हमारा सामने रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने बलगल उला हसनत जमियो नेकी दू जहां में नेकी दू जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल कशफत दुजाब हसनत जमियो खिसालिही सल्लिमो या कौम बल सल्लु अला मुस्तफा मा जाइल्ला उपस्थित গোয়ালি দক্ষিণ পাড়া হাজারি বাড়ির উদ্যোগে ও কবরবাসীর স্মরণে আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান আলোচনা রেখেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব সহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? আল্লাহ। সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না, নাই। আল্লাহকে কেউ দেখতেছেন? দেখেন নাই। হলে ছোট প্যান্ডেলের প্রয়োজন হবে, তাই আপনাদের জন্য ছোট্ট করে একটা প্যান্ডেল সাজিয়েছেন। যদিও ছোট্ট হয়ে থাকে, সেটা জান্নাতের বাগান। কিসের বাগান? এটা কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতীর সংখ্যা কম না বেশি? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল।
নবীজি বলেন আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। কয়টা? জান্নাতি হবে একটা। দল হবে ৭৩টা, জান্নাতি হবে একটা। তাহলে জরিপ করলে পাওয়া যাবে ৭৩ জনের মধ্যে একজন ঈমানদার। আপনারা গোয়ালি গ্রামে যত মুসলমান আছে সমস্ত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে ঈমানদার টিকবে একজন। কয়জন? সিয়াম সাধনার মাস, একটি মাস অতিবাহিত হয়ে গেছে, রমজানুল মুবারক। ৩ ভাগে বিভক্ত করে আমার আল্লাহ আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়েছিলেন। রহমতের ১০ দিন, মাগফিরাতের ১০ দিন, নাজাতের ১০ দিন। বেহেশতের দরজা খুলে দিয়েছিলেন, দুজখের দরজা বন্ধ ছিল। শয়তানকেও আল্লাহ বন্দী করে রেখেছিলেন যাতে রোজাদারকে কোনো কষ্ট দিতে, কোনো ওয়াসওয়াসা না করতে পারে না পারে। এই কারণে শয়তানকেও বন্দী রেখেছেন। আযাব, কবরের আযাব বন্ধ করে দিয়েছিলেন, বেহেশতের দরজা খুলে দিয়েছিলেন, দুজখের দরজা বন্ধ করে দিয়েছেন। রমজান বিদায় নেওয়ার সাথে সাথে জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা খোলা। শয়তানকেও আল্লাহ ছেড়ে দিয়েছেন। কি করছেন? ছেড়ে দিয়েছেন। তবে জান্নাতি যারা, তাদের জন্য জান্নাতের খোলা 24 ঘন্টাই আছে। তাদের জন্য জান্নাতের দরজা খোলা 24 ঘন্টায়। কারণ কোর্টের আসামি যারা হাজিরা দিবে, তারা যারা আসামি না তারা কি হাজিরা দিবে? কোর্টে যাবে? যাবে না। যারা অপরাধী তাদের জন্য শাস্তি আছে, যারা নিরপরাধী তাদের জন্য কোনো শাস্তি নেই। যা হোক, রাত্র মোটামুটি অনেক হয়ে গেছে, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। আগামী দিন আমার প্রোগ্রাম হচ্ছে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ। এরপরের দিন প্রোগ্রাম বগুড়া, এরপরের দিন সিরাজগঞ্জ, উল্লাপাড়া। 3 দিন প্রোগ্রাম করতে হবে উত্তরবঙ্গে। সকাল সকাল রওনা দিতে হবে। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, সবল রাখে, গন্তব্যস্থানে পৌঁছার সুব্যবস্থা করে দেন। সকলেই বলুন আমিন। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। জন্ম যার আছে, মরণ তার না নাই। জোরে বলুন, আছে না নাই? জন্ম যার আছে, মরণ তার আছে। কবে মরব? 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে, 3 তলা বিল্ডিং কমপ্লিটের পরে, 4টা গাড়ি, 4টা বাড়ি করার পরে নিঃশ্বাসের বিশ্বাস, নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায় নাই। কাছে না দূরে? অতি কাছে। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যাই নাই। মওতু আনতা কাবলা মওতু, মরবার আগে একবার মরো। কি করো? মরবার আগে একবার মরো। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নেই। আজকে মরলে কালকে কবর। কবরে যখন রেখে দিবে, কি কয়া রাখবে? হান বাড়ির ছেলে, চৌধুরী বাড়ির ছেলে, বুয়া বাড়ির ছেলে, পাঠান বাড়ির ছেলে, কি বলবে? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। যদি আজকের মাহফিল থেকে নবীজির খাত মোবারকে খাত রেখে, নবীজির ভালোবাসা অন্তরে রেখে আগামী দিন কবরে যান, আপনজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদর সব পর হবে।
নবীজি কবরে নুরানি দুটি খাত মোবারক বাড়িয়ে আপনাকে কোলে নিবে, আপনাকে রিসিভ করবে, নিয়ে বলবে আল্লাহ দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, খাট জাজিম পাইতে পারে, আমি নবীজির খাত মোবারকে খাত রেখে আমার ভালোবাসা অন্তরে রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, ছাড়ব না কবর। যেরকম সুবহানাল্লাহ। উত্তরে আল্লাহ বলবে মুনকার নেকির দেরি করিস না, কারণ বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। প্রশ্ন, নবী আল্লাহ না আল্লাহ নবী না? নবী আল্লাহ না আল্লাহ নবী না? আল্লাহ নিজে বলতেছেন নবী যাকে কোলে নিছেন আমি আল্লাহ তাকে কোলে নিছি। 26 পারা কোরআন সূরা ফাতির 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মোবারকে নিছেন বায়াত করাইয়া। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো দোস্ত যারা আপনার খাতে খাত রেখে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। সুবহানাল্লাহ। শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। আমরা আল্লাহর হতে চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি বেলা যখন শেষ করিবে পারের তরি পাবি না, সময় থাকতে মুর্শিদ দরে পথ করে না সাধনা। কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। যে মানুষটা নবীজির খাত মোবারকে খাত রেখে নবীজির ভালোবাসা অন্তরে রেখে অন্ধকার কবরে যাবে, দুনিয়ার সব পর হবে নবীজি আপন হয়ে রিসিভ করবে। নুরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাবে। কবরটা 3.5 খাত থাকবে না, কারো জন্য 70 খাত, কারো জন্য 4040 খাত। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। এখন আমরা নবী পাবো কই? বাংলাদেশে তো নবী আসে নাই। আরব দেশে সাহাবীরা নবীকে পেয়ে নবীজির খাত মোবারকে খাত রেখে নবীর হয়ে আল্লাহর হয়ে গেছে। ওরা কবরে যাবে, নবী রিসিভ করবে। আমরা নবী পাবো কই? পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত,
আরেকটা হচ্ছে বেলায়েত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছেন আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, আলী হইতে ওলি। আপনারা কি ওলির পক্ষে না বিপক্ষে? কথা বলেন। আপনারা কি ওলিদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চার তরিকার একজন ওলি আল্লাহর খাতে, একজন পীর মুর্শিদের খাতে হাত রেখে বায়াত নেবেন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে নরনারী, মেয়ে পুরুষ সকলকে বায়াত হইতে হবে, মুরিদ হইতে হবে। মুরিদ না হয়ে মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দা যেতে পারবেন না। জান্নাত দূরের কথা, জান্নাতের বারিন্দা যেতে পারবেন না যদি মুরিদ না হয়ে মারা যান। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। পরক্ষণে আয়াত এসেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতাশ শাজার। তার অর্থ হচ্ছে পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত চার তরিকার কোন পীর মসজিদের খাতে খাত রেখে কোন বান্দা কোন বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। ওই মানুষ ইন্তেকাল করে কবরে যাবে, নবীজি কবর থেকে রিসিভ করবে। নবীজি কবরে রিসিভ করবে, নুরানি বিছানা বিছিয়ে কবরে ঘুম পাতাবে। ইসরাফিল ফেরেশতা যতক্ষণ পর্যন্ত সিংহার মধ্যে ফু না দিবে ততক্ষণ পর্যন্ত ঘুমের ঘরে থাকবে। 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ বছর চলে গেল। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কে কতটুক ভালো করেছে, কে কতটুক মন্দ করেছে হিসাব নিব আল্লাহ ময়দানে মহাশরে। 3 বার সিংহা ফু দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে। গাছ বৃক্ষ লতা পশু পাখি কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আবার হুকুম করবে সিংহা ফু দাও। আবার যখন ফু দিবে সব কিছু সজীব হবে, উঠতে থাকবে, দৌড়তে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। কবরে পাইলাম যারে তিনি নবী, মিজানের ঘাটে পাবো যারে তিনিও নবী, হাউজে কাউসারে পাবো যারে তিনিও নবী, ফুলচেরাতের ঘাটে পাবো যারে তিনিও নবী, জাহান্নামের গেটে পাবো যারে তিনিও নবী। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিলাম কারে, জোরে কোন, জোরে কোন। 5 ওয়াক্ত নামাজে সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে। কবর হাসর মিজান ফুলচেরাতে গেলে পাইব নবীরে। কারে কারে? আল্লাহ থাকবে কই, আল্লাহ থাকবে কই? ফুল যেখানে গেরান, দেখো যেখানে রুহু, সূর্য যেখানে আলো, কায়া যেখানে ছায়া, নবীজি ফুল, আল্লাহ গেরান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। আল্লাহর নামের সংখ্যা 4000, আমার নবীজির নামের সংখ্যা 4000। সুবহানাল্লাহ।
আল্লাহ নামের হরফ 4, নবীজির নামের হরফ 4, কিছুই নাই। আমরা সুন্নি মুসলমান, নবী চাই কি চাই? জোরে কোন কি চাই? আমরা সুন্নিরা নবী চাই, ফুল পাইলে গারান পাই, নবী পাইলে আল্লাহ পাই। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর কেউ যদি আল্লাহর হইতে চাই, হইতে হবে নবীজির। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোন নবী গো আপনি বলুন, কোন নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, পৃথিবীর কেউ আমি আল্লাহর হইতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। শুধু ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়, যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তারা আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু বন্ধু না, আল্লাহু গাফুরুর রহিম, সর্বদাই আমি মেহেরবান ক্ষমাশীল দয়াবান থাকব, যে মানুষটা আপনার হবে। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটা আমার বন্ধু হবে, তার জীবনের গুনাহ মাফ হবে। ওই মানুষটা আমার বন্ধু হবে, তার জীবনের গুনাহ মাফ হবে, মাফ চাইতে হবে না, মাফ হয়ে যাবে। যে মানুষটা আমার নবীজির হবে, আমরা নবীজির হতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। কয়েকবার ইসমে জাতের জিকির করেন। মুর্শিদের কই পাব শোকে গো, শোকিয়া আহারব মনা, মুর্শিদের কই পাব শোকে গো, শোকিয়া আহারব মনা। আমার মুর্শিদ বিন, মুর্শিদ বিন পাগল মন বোঝা, আইলে বোঝে না। আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা, আইলে বোঝে না। সাদে সাদে টেকসি বাঁধ গো, আমরা সাদে সাদে টেকসি বাঁধ গো, সখী দিয়া আসলো আনা। আমার মুর্শিদ বিন রেজবি বিন পাগল মন বোঝা, আইলে বোঝে না। কিয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো, কিয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো, আগুনে আইলে নিবে না। কিয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো, আগুনে আইলে নিবে না। আমার মুর্শিদ বিন পাগল মন
বোঝা আইলে বোঝে না মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম ষোলো আনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার দয়াল বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় তোমারে না দেখলে আমার তোমারে না দেখলে আমার জীবন ওন কেমনে রহিবা জানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া প্রেম শিখাইয়া যৌবন কালে দাদা বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজা রঙ্গের বাঁশি সুর শুনিয়া আমরা রে মন হইল উদাসী বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া হায় হায় বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া নিবাসিল মনের আগুন নিবাসিল মনের আগুন কেদি রোজা লাইয়া বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ হাশরের মাঠ কায়েম হবে
কবর থেকে মানুষ উঠতে থাকবে, দৌড়তে থাকবে, দৌড়িয়ে যাবে কই হাসরের মাঠ, মিজানের ঘাট। ওই ঘাটে যায়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওইখানে যায়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার গাঠি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। গুনাহ মাফ দেওয়ার মালিক কে? আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ দিবে না যতক্ষণ পর্যন্ত নবীজির না হবে। হাকিমে ততক্ষণ পর্যন্ত কেস নেবে না, উকিলে যতক্ষণ পর্যন্ত আসামির পক্ষে মুখ না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত গুনাহ মাফ দিবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীজির না হবে। বন্ধুরে, হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই। 50,000 বছর দাঁড়া করে রাখার আল্লাহর কোনো দরকার নাই। আজকে গোয়ালি গ্রামে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। ব্রাহ্মণবাড়িয়ার নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? জজকোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। তিনি অন্তর্যামী, গুনাহ করেন নাই করবেন, গুনাহ করেন নাই করবেন, কবিরা করবেন না, সগীরা করবেন না, শিরকি করবেন না, বেদাতি করবেন। মনে 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 কল্পনা করতেছেন কোন গুনাহটা করবেন, করবার আগে আমার আল্লাহ জানে কি জানে না। হাসরের মাঠ কেন বানাবে? বর্তমানে সূর্যটা চতুর্থ আসমানে আছে, কই আছে? আমরা দেখি প্রথম আকাশে, সূর্যটা প্রথম আকাশে নয়, চতুর্থ আসমানে আছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াত পরে নেমে আসবে, হাসরের মাঠে সোয়াত পরে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। সূর্যের তাপে মাথার মগজ গলে গলে 70 কাত পৌঁছিনার সাগর হবে। মানুষ ওই সাগরে হাবুডুবু খেলবে। কেন? আল্লাহ তোমার তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। গোয়ালের মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? বাংলার মুসলমান, বিশ্বের মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দোজখে দোজখে যাও। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? একটাই কারণ, একটাই কারণ, যেই নবীর খাতিরে সাজাইলেন বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান, ওই নবীর শান কত যে মহান করিতে প্রমাণ। সাজাইবে মাঠ, লটকাইবে মিজান, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কো আমার বন্ধুর শান কত যে মহান করিতে প্রমাণ। সাজাইবে মাঠ, লটকাইব মিজান। বন্ধুরে, হাসরের মাঠ কায়েম হবে,
আল্লাহ আল্লাহর বন্ধুকে ডেকে বলবে আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন জান্নাতে চলে যান, উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবে সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্তরি তুমি কেমন কারিগর, রড সারা সিমেন্ট সারা বালু সারা আরসিসি ফিলার সারা, সাতটা আসমান সাতটা জমিন তুমি সাজিয়েছ, তুমি কেমন কারিগর দেখা দাও এক নজর আমার উম্মতের, দেখবে তারা তোমারে ময়দানে মহাশর। সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে আল্লাহ, সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে। মুসা নবী আল্লাহকে দেখতে গিয়ে বলছিলেন রাব্বি আরনি, আল্লাহ বলছিলেন লান তারানি। মুসা নবী ৭০,০০০ পর্দার নিচে, আল্লাহ ৭০,০০০ পর্দার অন্তরালে। আর সে আজিম থেকে বলেন লান তারানি, মুসা নবী বলে রাব্বি আরনি, আল্লাহ কো লান তারানি। মুসা নবী এবং আল্লাহর মধ্যে পর্দা ছিল ৭০,০০০। মুসা আল্লাহকে দেখে নাই। আখিরি নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারেন, ময়দানে মহাশরে আল্লাহকে দেখবেন, একটা পর্দাও থাকবে না। সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে আল্লাহ। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। একবার উম্মতে মুহাম্মদী আল্লাহর দিকে তাকাবে, লাখো লাখো বৎসর কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেস কিসের দুজক কোনো খবর থাকবে না। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওইখানে যায়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এরা জমিনে গুনাহ করে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই। আল্লাহ তাকান নাই, দয়া করেন নাই, মাফ দে নাই। নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট দেয় নাই, হাই কোর্টে দিবে। হাই কোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। ঠিক কিনা বলে? সুপ্রিম কোর্টে না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম, হাকিমুল হাকিম। এই হাকিমের উপরে আর কোনো হাকিম নাই। দুনিয়াতে গুনাহ করে কাঁদছেন, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই। ইহকালে দেয় নাই, পরকালও দিবে না। এখন উপায় কি? আর তো কোনো আল্লাহ নাই। সিহাসিত্তার ৬টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, আল্লাহ যারে মাফ না দিছে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব তাদেরকে জান্নাতে। নবীজি বড় বড় গুনাহগারকে জান্নাতে দিবে। পৃথিবীর ওলিরা করবে কি? ওলি আল্লাহরা করবে কি? খুব মনোযোগ। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ফুল আছে যেখানে ঘ্রাণ আছে, সূর্য আছে যেখানে আলো আছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া, আল্লাহ তাআলা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আমি জুব্বাটা খুললেই আমি আমার আল্লাহরে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি, যিনি চট্টগ্রামে শুয়ে আছেন, বাজে বুস্তাম, উনি বলতেছেন আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ। বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে নিবে।
বাহি গুনাহগারকে আল্লাহর ওলিরা শাফায়াত করে জান্নাতে নিবে। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণী, 6 শ্রেণী, কয় শ্রেণী? 6 শ্রেণী হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি 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 মুসলমানকে হাতে ধরে টেনে টেনে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণী, কয় শ্রেণী? 3 শ্রেণীর লোকেরাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? জোরে কোন। ওলিদের পক্ষে ওয়াবতাগু ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। তোমরা সত্যবাদীর কাছে যাও, সাদিকিনদের কাছে যাও। সত্যবাদীর কাছে গেলে সেকেন্ডের ভিতরে একটা মানুষ পরিবর্তন হয়ে যায়। বন্ধুরে, অলিকুল সম্রাট মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, সমস্ত পৃথিবীর ওলিদের কাঁধে যার কদম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পৃথিবীতে যত ওলি এসেছে আসবে, সমস্ত ওলিদের কাঁধে আমার গাউসে পাকের কদম, আর গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, আব্বা জান মারা গেছে, আম্মা জান বেঁচে আছে, এলাকার লেখাপড়া শেষ হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা যে লেখাপড়া করে, বাংলাদেশের পড়া শেষ করলে আমরা বাহিরে পাঠাই না উচ্চ ডিগ্রি লাভ করার জন্য। এলাকার পড়া শেষ হয়ে গেছে, উচ্চ ডিগ্রি লাভ করার জন্য বুগদাদের শহরে পাঠাচ্ছে। বুগদাদের শহরে যাইতেছে, ছোট্ট মানুষ একা যাবে কিভাবে? একটা বাণিজ্যিক কাফেলা বাগদাদের শহরে যাইতেছে। এই বাণিজ্যিক কাফেলাটার সঙ্গে আমার গাউসে পাকের মা দিয়ে দিছে, দিয়ে বলছেন, বাবা যাও, বিপদে আপদে মুসিবতে সর্বদা সত্য কথা কইও, মিথ্যা কথা কইও না। কি কইছেন? বিপদে আপদে সর্বদা সত্য কথা কইও, মিথ্যা কথা কইও না। রওনা হয়ে গেছে। 2-3 কিলো অথবা 4 কিলো অথবা 5 কিলো যাওয়ার পরে একটা কাফেলা, ডাকাইতের একটা কাফেলা 60 জন, কয়জন? 60 জন ডাকাইতে বের দিছে বাণিজ্যিক কাফেলারে, দিয়া সকলের মালগুলি নিয়ে গেছে। গাউসে পাক ছোট্ট মানুষ, ওনার কাছে কেউ আসে নাই, কিছু আছে না আছে জিজ্ঞেস করে নাই, ওরা চলে যাইতেছে। গাউসে পাক ডাক দিয়ে কো, বাবাজিরা, আমি যাদের সঙ্গে ছিলাম তাদের মালগুলি তোমরা নিলা, আমার মালটি কেন নিলা না? সুবহানাল্লাহ। একজন ডাকাইত কাছে আইছে, আয়া কো, তোমার নাম কি? কো, আমার নাম আব্দুল কাদের। তুমি কি বলতে চাও? আমি যাদের সঙ্গে ছিলাম তাদের মালগুলি আপনারা নিলেন, আমার কাছে মাল আছে, কেন নিলেন না? ডাকাইতে কো, তোমার কাছে কি আছে? কো, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কি আছে? ডাকাইতে কো, সবচেয়ে দামি জিনিস যার কাছে, অথচ তারই আমরা ধরি নাই। চিন্তার মধ্যে পড়ে গেছে, দইরা যদি ফিদে মুরা
মাইরা মাইরা কো কি আছে দে দে, থয়া কো নাই। বাচ্চাটারে আমরা ধরি নাই, জিজ্ঞাসা করি নাই, ইচ্ছা কইরা কেন কইল 40টা স্বর্ণ মুদ্রা আছে। নিয়ে গেল ডাকাইতের সর্দারের কাছে। কার কাছে? 60 জন ডাকাইতের সর্দারের কাছে নিয়ে গেছে। সর্দার বলতেছে, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। তুমি কি বলতে চাও? আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনার লোকেরা নিল, আমার মালটি কেন নিল না? ডাকাইতের সর্দারে কো তোমার কাছে কি আছে? কো 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায় আছে? কো বুগলের নিচে পকেটের ভিতরে আছে। বুগলের নিচে পকেটের ভিতরে আছে। ডাকাইতের সর্দার চিন্তার মধ্যে পড়ে গেছে, যে জায়গাতে রাখছে বিছাললেও পাইতাম না, না কইলে তো আমরা জানতামই না। এই বাচ্চাটা ইচ্ছা কইরা কেন কইছে? বাবা তুমি ইচ্ছা কইরা কেন কইলা? আমরা তো তোমারে ধরি নাই, আসিনি কিছু দিবানি জিজ্ঞাসা করি নাই, ইচ্ছা কইরা কেন কইলা? কো এটা আমার আম্মার আদেশ। সুবহানাল্লাহ। আম্মা কইয়া দিছে সর্বদা সত্য কথা বলতে, বিপদে আপদে। এখন যদি আমি সত্য কথা না বলি, মার কথা অমান্য হবে। মার কথা রক্ষা করতে গিয়ে আমি সত্য কথাটা বলে দিয়েছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে ডাকাইতের চোখ দিয়ে পানি ঝরতেছে। যেরকম সুবহানাল্লাহ। ডাকাইতের সর্দারে কো তুমি তোমার মার গর্ভে জন্ম নিছো, আমিও জন্ম নিছি। তোমারও মা আছে, আমারও মা ছিল। বারবার বারণ করেছে, পুত্রে মানুষের মনে কষ্ট দিস না। হক কলিবাত, বান্দার হক নষ্ট করিস না, বান্দারে আঘাত করিস না। আমি মার কথার কোনো মূল্য দিতে পারলাম না, বারবার ডাকাতি করে গেছি। আজকে আমি আব্দুল কাদের তোমার কাছে বুঝতে পেরেছি মা যে কেমন দম। আমি কথা দিছি এই জীবনে আর ডাকাতি করব না। তুমি আমাকে তওবা করাইয়া মুরিদ করো। 60 জন ডাকাত নিয়া ওই দিন ডাকাইতের সর্দার বড় পীরের কাছে মুরিদ হয়ে গেছে একটা কথার উপরে। সুবহানাল্লাহ। কথাটা কি? হেদায়েতের মালিক কে? ডাইরেক্ট আল্লাহ কাউকে হেদায়েত দিবে না, মাধ্যম লাগবে, উসিলা লাগবে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। স্বামী বলতেছে, বিবি বলতেছে স্বামীরে, যার পীর নাই তার পীর হলো শয়তান। ময়রা কবরে গেলে নবী থাকবো না কবরে, জাহান্নাম ছাড়া জান্নাতের বারিন্দা যাইতে পারতেন না। আপনি গাউসে পাকের কাছে যান, গিয়া মুরিদ হয়ে আসেন। ডাকাইত বেড়া কো আর বুঝি কাম পাইছো না? বড় ভিড়ে কইব তুই চুরি করতে পারবি না। আমি চুরি ছাড়তামও পারতাম না, মুরিদ হইতাম না। যান আপনি যান। হুজুর যদি মুরিদ করতে বলে, চুরি করতে বলে, তাইলে মুরিদ হইেন, নাইলে হইেন না। ডাকাইতে কো যাইতে পারি একটা শর্তে, যদি চুরি করার পারমিশন দে। ডাকাইত বেড়া দৌড়দা গিয়া বড় বিশ্বাবের ঘরে হামাইছে। হামাইয়া কো হুজুর আমি এসেছি। তুমি কে? কো আমি ডাকাইত। তুমি কি ডাকাতি করতে আসছো? আল্লাহ যে বলছে সত্যবাদীর অন্তর্ভুক্ত হইতে কেন বলছে? ওলিদের অন্তর্ভুক্ত হইতে কেন বলছে? মুর্শিদের অন্তর্ভুক্ত হইতে কেন বলছে? শুনেন, একজন সত্যকার সত্যবাদীর মাঝে আপনি যাইবেন, আপনি আগের মানুষ আর থাকবেন না, আপনি পরিবর্তন হয়ে যাবেন। ডাকাইত লোকটা গিয়ে আমি আপনার কাছে মুরিদ হব। আমার বিবি বলেছে যার পীর নাই তার পীর বলে শয়তান, মরিয়া গেল পাই নাই, হুজুর আপনি আমাকে মুরিদ করেন। বড় বিশ্বাসকে মুরিদ করব, একটা শর্ত আছে। বলে কি? আমি চুরি ডাকাতি করি, যদি চুরি করার পারমিশন পাই তাইলে মুরিদ হব, নতুবা না।
বড় ফিরে তোমার কথা রাখবো, মুরিদ মুরিদ খাও তুমি, চুরি কইরো কোনো বাধা নাই, ডাকাতি কইরো কোনো বাধা নাই, তাইলে হুজুর মুরিদ হইতে আমার কোনো অসুবিধা নাই। ডাকাতকে মুরিদ করলেন, করার পরে বলছেন বাবা আমি তোর কথা রাখছি, তুই কি আমার একটা কথা রাখতি না? ডাকাইতে আপনি আমার চুরি করার পারমিশন দিছেন, শয়তানের হাত থেকে বাঁচাইছেন, এখন আপনি হাজার কথা কইলে আমার কোনো অসুবিধা নাই। বড় ফিরে যা, যত চুরি ডাকাতি করবার মঞ্চা করবি, কিন্তু আজান হইলে আজান দিয়া নামাজটা পড়বি। সুবহানাল্লাহ। রাজিনী চুরি করার পারমিশন পাইছি, নামাজ পড়তে কোনো অসুবিধা। বাড়িতে গেছে, বিবিকে গেছলেন নিকোজি, মুরিদ হইছেন নিকোজি, হুজুর কি চুরি করতে কইছে না ছাড়তে কইছে? হুজুর চুরি করতে কইছে। হুজুর আপনাকে চুরি করতে কইল? হুজুর কিছু কয় নাই তো, কইছে কি? আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে পারবেন নি কয়েকশো বার। দুইজনে খাইয়া বিবিরে ঘুমাও আমি যাইতাছি। বেড়া গিয়া ডাক, রাজার গরো হামাইছে কার গরো? জোরে কোন কার গরো? আলমারি ভাঙছে, শোকেস ভাঙছে, মিরচিপ ভাঙছে, টাকা পয়সা স্বর্ণ অলংকার ফুটলা বানছে, কাপড়টির একটা গাঁটটি বানছে, বাইন্দা ঘর থেকে বাকি রইব মুয়াজ্জিনে আজান দিতেছে, মুয়াজ্জিনে আজান দিতেছে। এখন সুরে হুজুর তো চুরি করার পারমিশন দিয়ে আমারে ফাড়াইছে, আজান হইলে আজান দিয়া নামাজটা পড়বার কথা কইয়া দিছে, যেহেতু আজান হইতেছে যদি নামাজ না পড়ি তাইলে পীরের কথা অমান্য হবে। ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। সুবহানাল্লাহ। ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কই, খুব মনোযোগ। ওলি যেখানে আল্লাহ সেখানে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। ও গোয়ালির মুসলমান, মুয়াজ্জিনে আজান দিতেছে, সূরা বেরো আজান কি করতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতেছে, আজানের আওয়াজটা গিয়া রানীর কানে পৌঁছে গেছে। রানী রাজারা জাগায়া কর শুনছনি, আমরার কপাল খুলে গেছে, আমাদের ঘরে আল্লাহর ওলি এসেছে। আরো আসতে কোন কি এসেছে? আসলে গেছে কে? সুন্নাহ বড় রাখায়। আল্লাহর ওলিদের সোহবতে গেলে কি পাওয়া যায়? আল্লাহর কোরআনে আল্লাহ কেন যাইতে কয়? এবার রাজা কসুরের নাওয়ে সাউদের নিশান, সুরের নাওয়ে সাউদের নিশান। রাত্র প্রভাতের পথে জান বাঁচাইবার জন্য আজান দিতেছে। রানী কসুরের কাজ হইল চুরি কইরা মাল নিয়া বাগা। সুরে কোনদিন আজান দেয় না। দুইজনে মিল্লাইয়া দেখে বেড়া নামাজও দাঁড়াইছে। কই দাঁড়াইছে? ঘরের দরজা খোলা, ঘরের দরজা খোলা, কাপড়টি গাঁটটি বান্ধা, টাকা পয়সা স্বর্ণ অলংকার ফুটলা বান্ধা সামনে আছে। রাজাকে কইসলাম নে রাত্র প্রভাতের পথে জান বাঁচাইবার জন্য আজান দিতেছে, দিয়া নামাজে দাঁড়াইছে। রানী যত কথা কইবেন, সুরের ধর্ম চুরি কইরা মাল নিয়া যাওয়া, সুরে কোনদিন মাল তো আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। নামাজ শেষ, সালাম ফিরাইছে। রাজা কা বাবা সত্য কথা কইও, মিথ্যা কইও না, তুমি সুন্নাহ ওলি। সূরা বেড়া কো বাজান সত্য কথা কইলে আমি সুন্নাহ শুধু ডাকাতিও করি।
রাজা করানি কইসলাম নি, এখন সুরে তো নিজেই স্বীকার করছে সে যে ডাকাতিও করে। রানীও যত কথা কইবেন আমার মন বলতেছে সুরের ধর্ম চুরি কইরা মাল নিয়া বাগা, সুরে সুরের মাল তো কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। সুরা বেড়া কো বিশ্বাস না হইলে চলো যায়, যার কাছে মুরিদ হইয়া পারমিশন লই আইছি চুরি করার। তিনজনে মিল্লা যাইতেছে, কয়জন? রাজা রানী দুইজন, সুরা বেড়া একজন, কয়জন হইল? গাউসে পাকের কাছে যাইতেছে, গাউসে পাকের কাছে যাইতেছে। বেড়া যে সুর এই কথাটা প্রমাণ করাইতো। আল্লাহ কো আব্দুল কাদের তোমার কাছে মুরিদ হইয়া রাজার ঘর গিয়া ধরা খাইছে। এখন রাজা রানী দুইজন লই আইতাছে তোমার কাছে প্রমাণ করাইতো তিনি যে সুর। আইলে তুমি কয়া দিও তোমার কাছে মুরিদ হইবার আগে ছিল সুর ডাকাই, তোমার কাছে মুরিদ হওয়ার পরে হইয়া গেছে আমার ওলি। আরো আসতে কম, আরো আসতে কম। এবার গাউসে বাকের কাছে গিয়া কো বাবাজি আপনার কাছে চুরি করার পারমিশন লই আমি মুরিদ হইছি। আপনি কইছেন আজান দিলে আজান দিয়া নামাজ পড়তে, চুরি কইরা বাকির হব। এমন সময় মুয়াজ্জিন আজান দিছে, যদি আজান দিয়া নামাজটা না পড়ি আপনার কথা অমান্য হবে, বেয়াদবি হবে। তাই আমি আজান দিয়া নামাজে দাঁড়াইছি। আজান শুইনা নামাজ দেখা রানী কো আমি ওলি, রাজা কো আমি চোর। আমিও কইছি আমি চোর, রানী বিশ্বাস করে না। আপনি কইয়া দেন আমি যে চোর ডাকাত। বড় বীরে কো তুই আমার কাছে মুরিদ হইবার আগে ছিলি চোর, আমার কাছে মুরিদ হওয়ার পরে হয়ে গেলি তুই আল্লাহর ওলি। শুধু ওলি না, শুধু ওলি না, আল্লাহ কইছে তোরে খেলাফত দিয়া পীর বানাইয়া রাজা রানী দুইজন দিতাম, কইছে মুরিদ করাইয়া। এবার সরে কান্দে আর করলাম কি? সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ রাত্রে ডিগ্রি হইলাম আমি পীর ওলি। জীবনের শুরু থেকে যদি একজন সত্যবাদী লোকের মাধ্যমে জীবনটা কাটাইতাম, না জানে আমার জীবনের দাম কত হইত। ওতে পাবি না রে মাহবুদে মাওলা, পাবি না রে মাহবুদে মাওলা, উসিলা বিনে অতর দেখো মনবি লাইয়া দে মুর্শিদের চরণে। সত্যবাদীর কাছে যাইতে হবে, ঘোষণা আল্লাহর কোরআনে আল্লাহ দিয়েছে, কিন্তু আল্লাহর কথা মানার মতো মানতে হবে। মরে যান মুসলমান হইলেন না। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। আদেশ করেছেন মানো, মানার মতন। নিষেধ করেছেন বর্জন করো, করার মতন। আদেশ করছেন মানলেন না, নিষেধ করছেন মানেন। আল্লাহ কি সুদ খাইতো কইছে, মানেন নাই। সুখের মালিককে, শান্তির মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে আপনি আল্লাহকে মানার মতো মানেন। সব কিছুর মালিক আল্লাহ। একজন ওলির সহবতে গিয়া ডাকাতি চাইরা যদি পীর ওলি হইতে পারে, আমরা ওলি আল্লাহদের কাছে যাইতে রাজি না রাজি? কথা বলুন। যাইতে বলছে কে? যাইতে বলছে কে? আল্লাহ বলেছে। খুব মনোযোগ, আল্লাহ বলেছে ওলির কাছে যাইতে। যাইবেন সত্যবাদীর কাছে না মিথ্যাবাদীর কাছে? সত্যবাদীর কাছে। মিথ্যাবাদীর কাছে গেলে কি পাইবেন? বর্তমান পৃথিবীতে মারেফতের দাবিদার পীর ফকিরের মধ্যে দল হচ্ছে 12টা। কয়টা? পীর ফকিরের মধ্যে দল হচ্ছে 12টা। চক চক করিলে স্বর্ণ হয় না। যদি হয়তো বাংলাদেশের সিটি গোল 1 নম্বর হইতো। ঠিক কিনা বলেন?
আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। আহমদ জামি নামে একজন ফিসা বাগের ফিরে সাওয়ার হইয়া বেড়া মুরিদের বাড়ি জাগিয়া কো দে দে। মুরিদে কো বাজান কি দিতাম? কো জানোস না, বাগের জন্য একটা গরু দে। কি দে? কি দে? কার জন্য? বাগের রইল নাম, পীরে রইল কাম। বাগের নাম বেচ্চা গরু আনতাছে খাওয়াইতাছে, আনতাছে খাওয়াইতে, সমস্ত মুরিদ খাইছে। এখন আত্মীয় স্বজনের কাছে গেছে, বন্ধু বান্ধবের কাছে গেছে, পাড়া প্রতিবেশীও খাইছে। শেষ পর্যন্ত বড় বিশ্বাবের কাছে একটা গরুর জন্য পাঠাইছে। কার কাছে? জোরে কর। বড় বিশ্বাব পীর, জামি পীর। কালকে যদি একজন বিশ্বাব বাগের ভিতরে চলে, আমরা গোয়ালি আসে, আগের যত ফির আছে যারা কি থাকবো? কথা কইলে যেই ফিরে বাগের ফিরে সাওয়ার হয়ে আইছে, যে বাগে মানুষের খাইয়াল্লা, এবার তো সাধারণ বুজুর্গ না, এবার কাছে গেলে কিছু হাওয়া যাইব। খুব মনোযোগ। জামি বিশ্বাবে গুরুর জন্য পাঠাইছে, মুরিদ গিয়া সালাম দিয়া কো হুজুর আমরার ফিসাবে পাঠাইছে বাগের জন্য একটা গরু দিতে। বড় বীরে কো দেশ খাইলি খেস খাইলি, শেষ গরুটা আমার কাছে চাইলি, আমার গরুটা তোর বাগে হাইয়া ওজন করতে পারবো না, এটা তো আমার দেখতে হইব। তুই যা গিয়া কত তোর ফিসাবরে। বড় ফিসাবে নিজে গরু লইয়া আইতাছে। জামি ফিসাবে সুন্দর করে স্টেজ সাজাইছে, কারণ আজকে বড় ফিরে জামি ফিরের বাইতে আইতাছে। সুন্দর করে সাজাইয়া বসে আছে। গাউসে পাকের বাড়িতে একটা কুত্তা আছিল, কুত্তা জামি ফিরের বাঘ, বড় ফিরের কুত্তা। কুত্তাটারে ইশারা দিয়া কাছে চাই না কো তুই যা, তুই গিয়ে আগে ইন্টারভিউ নে, বাঘটা আমার গুরু খাইতে পারবো নি, হজম করতে পারবো নি, তারপরে আমি আইতাছি। বড় ফিরের কুত্তাটা বাড়ির গাড়াত গেছে, জামি ফিরের বাঘে গাওত কইরা ডাক মারছে। বড় ফিরের কুত্তা কো জামি ফিরের বাঘ, বড় বড় গরু খাইয়া শক্তি বানাইয়া ডাক দিলি, আমার ফিরে আমারে গরু টরু খাওয়াইছে না, যা পাইছি নসিবে তা খাইছি। তোর শক্তিটা আমারে দেখাইলি, তুই ফিরের মুরিদ, জামি ফিরের মুরিদ, আমিও তো বড় ফিরের কুত্তা, আমিও তো বড় ফিরের কুত্তা। তুই জামি ফিরের বাঘ, আমি বড় ফিরের কুত্তা, আমার শক্তিটা তোরে দেখাইতাছি। গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাউত করে একটা ডাক মারছে। আস্তা বাগদা কুত্তাটার পেটের ভিতরে খাওয়াইছে। যখন আল্লাহু আকবার। বাঘ গেছে কই? কার পেটের ভিতরে? আজীবন শুনলাম বাঘে হা কুত্তারে, আজকে কুত্তা হইল বাঘেরে। বড় ফির ফির, জামি ফির ফির। খুব মনোযোগ। হায়া বাগদা যেই জায়গাটা আরাম করত, কুত্তাটা ওই জায়গাতে আরাম করতেছে। কিছুক্ষণ পরে বড় বিশ্বাবে গিয়া কো জামি বিশ্বাব বাড়িতে আসেননি? জামি বিশ্বাব বাড়িতে আসেননি? জি বাজান আছি, আইয়েন। আপনি তো আমার কাছে বাঘের জন্য গরু চাইছিলেন, বাগদা কই দেখতাম আইছি। আপনার বাগদা আমার গরুটা খাইয়া হজম করতে পারবো নি, বাগদা দেখার জন্য আইছি। দুইটা চোখের পানি চাইরা দিছে। বাজানো বাজানো, এই জীবনে যা করেছি ভুল, ভুল করেছি বলে পাব না কি সুখ আমি। জীবনে যা করেছি সব ভুল, ভুল করেছি বলে পাব না কি সুখ আমি। জীবনে যা করেছি সব ভুল। শত শত গরু খাওয়াইছি বাগদার। বাজান এই বাঘের জন্য গরু চাইছিলাম আপনার দরবার। কইতে জানে একটা কুত্তা আইছে বাগদারে খাইয়া লাইছে। জোরে করুন সুবহানাল্লাহ। খাইয়া বাঘের জায়গাতে আরাম করতেছে। বাজান আপনি আমারে মুরিদ করেন, নাইলে আমার জীবন বিফলে। জামি ফিরে মুরিদ হইল বড় ফিরের কাছে।
মুরিদ খাওয়ার পরে আমার জীবন বিফলে, তোরার জীবন বিফলে, তোরাও মুরিদ বড় পীরের কাছে। সব দিনে লইয়া মুরিদ হইছে। এবার বড় হিসাবে কুত্তাটারে ইশারা দিছে, কুড়ি মুড়ি দিয়া উইটা গাওত করে একটা ডাক মারছে, আস্তা বাগদা পেটের ভিতর থেকে বাইরে হইয়া দৌড় মারছে। তোরে করুন সুবহান। বড় বিশ্বাস ইন্তেকাল করে কবরে গেছে। জামি বিশ্বাস কবরের পার গিয়া বইসা রইছে। বড় বিশ্বাস ইন্তেকাল করে কবরে গেছে, জামি বীর গিয়া কবরের পার বইসা রইছে কেন? উনি পীরের পীর, সমস্ত ওলিদের সরদার। কবরে দুইজন ফেরেশতা আসে তিনটা প্রশ্ন করতে, মার রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল, মান হাজার রাজুলুল্লাযী বুইসা বিকুম। তিনি পীরের পীর, তিনি কেমনে দুই প্রশ্নের তিন প্রশ্নের জবাব দে, আমি কবরের পার থেকে শুনবো। মুনকার নকিরের জব সওয়াল থেকে কেমনে বাঁচে, আমি কবরের পার থেকে শুনবো। জামি ফিরে বৈশা থাকতে 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 রাত্র 12টা বাজে। জামি ফিরে চোখে ঘুমাইছে, ঘুমাইতেছে কবরের পার। রাতের 12টার পরে কবর থেকে গাউসে পাক বাহিরে সশরীরে এসেছে। ওলিদের মরণ নাই, ওলিদের মরণ নাই। ওহাবিদের বড় হুজুর রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লেখছে, যানবাহন ছাড়া প্রত্যেকটা মাজার থেকে আল্লাহর ওলিগণে হাজার হাজার মাইল পথ সেকেন্ডে অতিক্রম করতে পারে। খুব মনোযোগ। আজকে পাগল হইয়া লাইগা গেছে মাজার ভাঙতে হবে। আর বাপদাদার সম্পদ নষ্ট আল্লাহর ওলিগণে করছে। এই মোল্লা তুই টুপি পাইলি কই, গুরু হওয়া পাইলি কই, দাওয়াত খাওয়া পাইলি কই, দাড়ি রাখা পাইলি কই, পাঞ্জাবি পাইলি কই, লঙ্গি পাইলি কই, ইমামতি পাইলি কই, মসজিদ পাইলি কই, মাদ্রাসা পাইলি কই? কিছু তো ছিল না এই দেশে। 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। এইগুলিকে উৎখাত করলো এ দেশে খাজা গরিবে নওয়াজ, এই দেশে উৎখাত করলো শাহজালাল ইবনে মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। গুরু গোবিন্দকে পরাজিত করে সিলেটের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করছে বাবা শাহজালাল। ভারতের জমিনে মহারাজ পৃথিরাইকে পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠিত করছে হিন্দের অলি, হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ। ওলিদের ওসিলা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, গুরু হাওয়া পেয়েছি, ইমামতি পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, সবকিছু পাইলাম যাদের ওসিলা। আজকে তাদের মাজার ভাঙা গেল। এরা তো মুসলমান না, এরা কাফের। এদের পিছে নামাজ পড়া হারাম। বাপ হইলে বাদ দিতে হবে, ফুত হইলে বাদ দিতে হবে, ভাই হইলে বাদ দিতে হবে, নাইলে ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব না। বন্ধুরে, গাউসে পাক বাহির হইয়া জিজ্ঞাসা করে, কবরের পর ঘুমাইলি কিরে? মুনকার নেকিরের জব সওয়াল থেকে আপনি কেমনে মুক্তি পাইছেন, রেখাই পাইছেন জানার জন্য। গাউসে পাকে প্রশ্ন সঠিক করলে সঠিক জবাব পাইবি, সঠিক প্রশ্ন না করলে সঠিক জবাব পাইবি না। আমি কি প্রশ্ন ভুল করছি বলে? হ্যাঁ, তুই আমার জিজ্ঞাসা মুনকার নেকিরের জব সওয়াল থেকে আমি কেমনে রেখাই পাইছি। তুই যদি আমার জিজ্ঞাইতি মুনকার নেকির আমার জব সওয়াল থেকে কেমনে রেখাই পাইছে, তাইলে সঠিক হতো। জোরে কম সুবহানাল্লাহ। তাই না কি বলে জি? ফেরেশতা আমারে জিজ্ঞেস করে, মার রাব্বু কামান দিনুকা। আমি কইলাম তোরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ কোন? ফেরেশতা প্রশ্ন করছে, মার রাব্বু কামান দিনুকা মান হাজার রাজুল। আমি কইলাম তোরা হিন্দু না মুসলমান? ফেরেশতা কয় আমরা মুসলমান। মুসলমানের লগে সাক্ষাৎ হইলে কি করে? আসসালামু আলাইকুম। তো সালাম দিলি না? আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারে কি করে? হাতে হাত মিলাইয়া মুসাফা করে, করলি না? হাতটা বাড়াইছে, থাপড়া দিয়ে হাতের মধ্যে দইরা লাইছে। দইরা তোরা ওই তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না, মারামারি কাটাকাটি পিটাপিটি করব, তোরা কইসলি না? আমরা না, ককে সব ফেরেশতা ধরছি, যারে রাখছি তারে তুই যা।
একটারে ধরছে আরেকটারে ছাড়ছে গিয়া আল্লাহ তুই গিয়া ফেরেশতারে রেজিগা আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি কারণ কি? সব ফেরেশতা গেছে দৌড়াইয়া গিয়া ধরছে জিবরাইল আমিনের, তাক দেখো তুমি তো আমাদের ফেরেশতার সর্দার, আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কেন? জিবরাইল কেন বড় বিশ্বাবে দইরা রাখছে ফেরেশতা। এই কথার উত্তর না দিলে ছাড়তো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে। এইবার জিবরাইল এই কথার উত্তর দেওয়া যাইতো, না দিলে তো ছাড়তো না। এবার সব ফেরেশতা রিকোয়েস্ট করে আমার আল্লাহরে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই কই, ফেরেশতারে ছুড়াইয়া দাও বড় বীরের হাত থেকে। আল্লাহ তোরা গেলি প্রশ্ন করতে, তোরারে পাল্টা প্রশ্ন করে কোন সাহসে গেলি? গিয়া যা করছি বেয়াদবি করছি আর করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা কামরার ফেরেশতারা ছাইরা দেন, এই ধরনের ভুল আর করতাম না, বেয়াদবি করতাম না। বন্ধুরে বড় বীরে কো ছাড়তে পারি বলে কেমনে? আমার মুরিদ তো মইরা কবরে আইব, এদের কবরে সালাম দিয়া ঢুকতে হইব। আমার মুরিদ মইরা কবরে আইব, এদের কবরে সালাম দিয়া ঢুকতে হইব। আমার কাছে মুরিদ হইছে না, একদিন ইয়া গাউসুল আজম কই আমারে ডাক দিছে। আমার কাছে মুরিদ হইছে না, একদিন ইয়া গাউস কইয়া ডাক দিছে, ইয়া গাউসুল আজম কইয়া ডাক দিছে। ওই মুরিদের কবরে আইতে গেলে সালাম দিয়া আইতে হইব, ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতে হইব, আদবের সাথে সওয়াল করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি নি কো রাজি, ওলির কাছে গেলে লাভ আসেনি, কথা কয় নাকি বন্ধুরে? আল্লাহর ওলি আল্লাহর বন্ধু, বন্ধু বন্ধুর কাছে চাইবো, বন্ধু বন্ধুকে খালি ফিরাইতে পারে না, বন্ধু বন্ধুকে খালি ফিরাইতে পারে না। গাউসে পাকের দরবারে ফাহুশির কাজ করে, কিসের কাজ? জোরে কোন। গাউসে পাকের দরবারে এসে চোর বেড়া ওলি হলো, ডাকাত বেড়া কুতুব হলো, মুরুক্কু আলেম হলো, মায়া মানুষ পুরুষ হলো, নিঃসন্তানে সন্তান পেল, মুর্দা মনো জিন্দা হলো। ফাহুশি কো আমার ফাঁকটা হন্ডাইছে, আমি তো কিছু পাইছি না। মন্ডার মধ্যে রাগ লইয়া বেড়া গিয়া একটা মরুভূমির উপরে গাছের তলে ঘুমাইতেছে। পাইছি না যখন কিছু পাক কইরা হাওয়াইতাম না, ঘুমাইতেছে। হঠাৎ করে দেখে অনেকগুলি কুতুবে তারে পাহারা দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম থেকে জায়গা দেখে অসংখ্য পাগল পাহারা দিতেছে। সে জিজ্ঞেস করে আপনারা কে? আমরা কুতুব। এইভাবে কেন? তুমি বড় পীরের মুরিদ, তুমি গাছের তলে পলাইছো, বিপদ আপদ অনেক কিছু আছে, বিপদের জন্য না পা আমরা তোমারে পাহারা দিতেছি। তোরে কোন সুবহানাল্লাহ। অতি পাবি না রে মাবুদে মাওলা, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। জবান খুলে পাবি না রে মাবুদ মৌলা, পাবি না রে মাবুদ মৌলা, ও সেলাবিনে ও তুই পাবি না রে মাবুদ মৌলা, মুর্শিদ বিহনে অতর। আল্লাহ 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 আল্লাহ। দেখো মনবি লাইয়া দে মুর্শিদের চরণ, পাবি না রে মাবুদ মৌলা, পাবি না রে মাবুদ মৌলা, ও সেলাবিনে অতই পাবি না রে মাবুদ মৌলা, মুর্শিদ বিহনে অতই। দেখো মনবি লাইয়া দে মুর্শিদের চরণ, অতর দেখো মনবি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম রীতি। আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম রীতি। নূর নবী বানাইল আল্লাহ প্রেমের, আল্লাহ আল্লাহ
নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে অতর দেখো মালি লাইয়া দে মুর্শিদের চলা অতই পাবি না রে মাবুদ মওলা পাবি না রে মাবুদ মওলা ওসিলা বিনে পাবি না রে মাবুদ মওলা মুর্শিদ বিহনে দেখো মালি লাইয়া দে মুর্শিদের চলা অতর দেখো মালি লাইয়া দে মুর্শিদের চলা আল্লাহ বানাইলো কত জাতি চলে না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলো কত জাতি চলে না তার প্রেম প্রীতি নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের হায় হায় নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের অতর দেখো মালি লাইয়া দে মুর্শিদের চলনে অতর দেখো মালি লাইয়া দে মুর্শিদের চলনে অতই পাবি না রে মাবুদ মওলা আল্লাহ 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 পাবি না রে মাবুদ মওলা ওসিলা বিনে অতই পাবি না রে মাবুদ মওলা ওসিলা বিনে দেখো মালি লাইয়া দে মুর্শিদের চলা যার শোনে যার প্রেম ঘটেছে তুই দেখো তার এক হয়ে আসে যার শোনে যার প্রেম ঘটেছে তুই দেখো তার এক হয়ে আসে আল্লাহ রাসূল বান্দা আসে প্রেমের কারণে হায় হায় আল্লাহ রাসূল বান্দা আসে প্রেমের কারণে অতর দেখো মালি লাইয়া দে মুর্শিদের চলনে গরের বাঘির পড়লো আমায় গরের বাঘির পড়লো আমায় বানাইলো দাসী তার আমরা কতই ভালোবাসি মুর্শিদ কেন বুঝে না গো তার আমরা কতই ভালোবাসি দেখায়াতের রূপের জনক দেখায়াতের রূপের জনক মনে কইরা সে উদাসী আমরা কতই ভালোবাসি রায় কাশি মনে আশা ছিল ভুলে কইব পাইলে গোপনে আল্লাহ রায় কাশি মনে আশা ছিল ভুলে কইব পাইলে গোপনে আল্লাহ কাছে গেলে কাছে গেলে সব ভুলে যাই আল্লাহ কাছে গেলে সব ভুলে যাই খায়া যাই প্রেম নিশি গো খায়া যাই প্রেম নিশি আমরা কতই ভালোবাসি
কতই ভালোবাসি এই সিরিয়ে যদি দেখাইবার মনের যত জালালে হাসন বাজার পাইয়া বোঝাইতাম দেখাইবার পারতাম মনের যত জালালে হাসন বাজার পাইয়া বোঝাইতাম আপনি তো প্রাণ আপনি তো প্রাণ শীতল করতাম আপনি তো প্রাণ শীতল করতাম কাটাইতাম সুখের নিশি গো কাটাইতাম সুখের নিশি আমরা কতই ভালোবাসি এই দিন কত দেখা সিদার দুই নয়নে ঘুমাসে না একলা গোরে আমরা যেই দিন কত দেখা সিদার দুই নয়নে ঘুমাসে না একলা গোরে প্রেম গুনে পইরা মারা প্রেম গুনে পইরা মারা গোল দিয়া প্রেম রসে গো গোল দিয়া প্রেম রসে তর আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ মুর্শিদ কানে বুঝে না গো তার আমরা কতই ভালোবাসি সখী গো ওই রব যখন মনে পড়ে আচার পাখি রই না ঘরে গোল বেড়াই বন্ধু আর সুন্দরে সখী গো ওই রব যখন মনে পড়ে আশার পাখি রই না ঘরে গোল বেড়াই বন্ধু আর সুন্দরে আমার মন প্রাণ করিয়া নিল আমার মন প্রাণ করিয়া নিল কে জানে কি সন্ধানে গো কে জানে কি সন্ধানে কি মুখিনি আসে গো সই কে জানে সখী গো বুকে বলে বন্ধ পালো আমার চোখে লাগে ভালো পাগল করলো মানে সখী গো লোকে বলে বন্ধ কালো আমার চোখে লাগে ভালো পাগল করলো মানে আমার
সামনে গৌরব টানে পাই সামনে কি মহিনী আসে গো সইকে বন্দরে বাঁকা নয়নে গো বন্দরে বাঁকা নয়নে কি মহিনী আসে গো সইকে ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া নবী صلوا على سيدنا الأمين مصطفى ما جاء إلا বাবাজি রে গোয়ালি দক্ষিণ পাড়া হাজারি বাড়ির উদ্যোগে ও কবরবাসীর স্মরণে কি বাসী আজকের মাহফিলে এমন কোন মানুষ আছে যার বংশের মানুষ কবরে নাই কথা বলেন জেবতলা বাড়িতে এতিম মিসকিনেরা যেমনে হাজির হয় সাহাবে দাওয়াতের আশায় আজকে এই এলাকার প্রত্যেকটা কবরের মুর্দার হাজির হয়ে গেছে ওরা দেখতেছে আওলাদেরা নিয়ে আজকের মাহফিলে আসছে আল্লাহকে ভয় করবেন নবীকে ভালোবাসবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ওলি আল্লাহর পক্ষে থাকবেন মা বাবার খেদমত করবেন সায়েন আল্লাহর দোয়াই দিয়ে বলতেছি মা বাবার মনে কষ্ট দিয়েন না মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হবে না মা বাবার মনে কষ্ট দিয়া ফিরের বিষে গুললে না ফিরের বাইটটা হইলো কোনো লাভ হবে না
মা বাবা যার ঘরে আসছে মক্কা মদিনা তার ঘরে আসে, হারিয়ে ফেলছেন নাই দুনিয়াতে। শুক্রবার দিন ফজরবাদ অথবা আসরবাদ কবরের পার যাবে, একবার আলহামদুলিল্লাহ, তিনবার ইখলাস, কুল আল্লাহর সূরা, কয়েকবার দরুদ শরীফ পড়ে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, যা কইবেন তাই আল্লাহ কবুল করবেন। যারা এখনো মুর্শিদ ধরেন নাই, যারা এখনো মুর্শিদ ধরেন নাই, তাড়াতাড়ি মুর্শিদ ধরেন। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। এই কথাটা মসনবীর বর্ণনা, রুমি বইলে গেছে, মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বইলে গেছে, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দা যেতে পারবেন না। সকলে যার যার মাকসুদের উপরে এবং কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার্থে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ একবার পড়েন। আমার সঙ্গে সফর সঙ্গী হিসাবে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার নিয়ে আসে। এটা হচ্ছে নালায়েন শরীফ। নালায়েন শরীফ আপনারা চিনেন না, বিভিন্ন ছবি টবি ঘরে রাখেন, এতে কোনো লাভ নাই। এই সব নালায়েন শরীফটা যে ঘরে থাকবে, আসমানি জমিনে গজব সে ঘরে ঢুকবে না, জিন পরি দাও দানব কোনো ক্ষতি করতে পারবে না, দুশ্মন ক্ষতি করতে পারবে না, দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। তার মধ্যে আমার নবীজির চুল মুবারক আছে, দাড়ি মুবারক আছে, আংটি মুবারক আছে, দন্ত মুবারক, জুব্বা মুবারক আছে, জুতা মুবারক আছে, পাগড়ি পাঞ্জাবি মুবারক আছে, পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আছে আরবিতে বাংলাতে। যে কোনো সমস্যার জন্য 11 নামের ওজিফা 11 দিন করবেন, পানিতে ফুদে পানি খাইবেন, 11 বার কইরা ফইরা আল্লাহ মুক্ত করবে। মাত্র 50 টাকার বিনিময়ে বেচে, 50 টাকা তার হাদিয়া, 50 টাকা বিনিময়ে বেচে, 50টা টাকা দিয়ে কানালে এসে নিয়ে যত্ন করে ঘরে রাখবেন, নিচে নিয়ে যান। এখন দোয়া হবে, দোয়ার পরে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছেন। আপনার তাবারক না খেয়ে, তাবারক না নিয়ে কেউ যাবেন না। তাবারক কি হিসুরি না বিরিয়ানি? দোয়ার পরে খাবে, দোয়ার পরে খিচুড়ি দোয়ার পরে খাইব, দোয়ার পরে সবাই তাবারক খেয়ে যাবে। তাবারক না খেয়ে কেউ যাবেন না। যারা বিদেশ বিরাজ্যে আছে, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে, এই উদ্দেশ্যে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ আবার পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকুল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইহি। সবাই দোয়া করে আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকা লানা ইয়া হাবিব। তবে কারো কাছে আল্লাহ করিব রহদান, তুমি সারা কে বুঝিবে মনের বেদন। কোরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্দা নৈরাশ হইও না। গুনাহগারে
ডাকি মাবুদ আল্লাহ শোনো না, না জানি কয় রাশে আমরা কি গুনাহ, আমরার গুনাহ যদি আল্লাহ পর্বত সমান, তব তত মারনা মরহিম রহমান, জ্বলিবে তব বান্দা আল্লাহ দোজখের আগুনে, তুমি তদয় আলো গাফার সহিবাকে মনে। মাবুদ মায়ের নজরে দেখো, দয়ার নজরে দেখো, আমরা তিন কিসিমের মানুষ, তোমার রহমতি বরকতি কুদরতি দুয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি খাত নিয়ে হাজির হয়ে গেছি। একদল খাত বাড়াইছি মা আছে বাবা নাই, আরেক দল খাত বাড়াইছি বাবা আছে গো মা নাই, আরেক দল খাত বাড়াইছি আমার মতো কপাল ভরা মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই আব্বা নাই, তার মতো অসহায় এই জগতে কেউ নাই। আল্লাহ কেউ কান্দে মা খারাইয়া, কেউ কান্দে বাবা খারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুখে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া, কেউ কান্দে দুশ্মনের হাতে বন্দী হইয়া, কেউ কান্দে রে সন্তান বিদের বিরাজ্যে ফলাইয়া, কেউ কান্দে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে লইয়া। একটা বান্দা একটা বান্দির আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরিয়ে দিও। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলো কবুল আর মঞ্জুর করো। হাদিয়া দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে কবুল করো। নবীজির আহলে আওলাদ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামদেরকে কবুল করো। সাইয়েদনা নবী আদম সফিউল্লাহ তাজ পর্যন্ত নবী রাসূল আব্দুল গৌস মুনতান শস্য পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের ভাগে তুমি কবুল করো, ওনাদের নেক নজরে তুমি নসিব করো। আল্লাহ বংশের মানুষ আব্বা আম্মা দাদা দিনা মাতৃবংশী পিতৃবংশী বীর উস্তাদ শ্বশুর শাশুড়ি আপন জন আত্মীয় স্বজন অন্ধকার কবরে তাদের পক্ষে মাপসাই জীবনের গুনাহ মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। যারা বিমারে তুমি সেবায় কেমন নসিব করে দাও, অন্টন দূর করে দাও। ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আয় আল্লাহ এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কবুল করো। কায়েমার দায়েম রাখার তৌফিক দান করো রব্বুল আলামিন। যে ছেলে মেয়েরা বিদের বিরাজ্যে আছে, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো। আল্লাহ গো আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে তোমার বান্দা বান্দিরা, কার মনে কি ব্যথা কি বেদনা কি জ্বালা কি সব তোমার জানা। একটা বান্দা একটা বান্দির আজকের মাহফিল থেকে হালি হাতে ফিরিয়ে দিও। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা গুনাহ তুমি মাফ করে দাও। সত্য সঠিক পথে চলার তৌফিক দাও। আল্লাহ দুশমন থেকে আমাদেরকে বাঁচাও, মুনাফিক থেকে আমাদেরকে বাঁচাও, জালেম থেকে আমাদেরকে বাঁচাও, ফাসিক থেকে আমাদেরকে বাঁচাও, কাফেরের কুফরি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ এই দেশ তোমার ওলি আল্লাহগণের দেশ, 360টা ওলিয়ার দেশ। ওলিদের খাতিরে আল্লাহ এই দেশে তুমি শান্তি নসিব করো, শান্তি দান করো, রহমত দান করো। এমন একজন নির্বাচিত প্রেসিডেন্ট তুমি বানাও যার মাধ্যমে তোমার অলিগণের মর্যাদা বৃদ্ধি পাবে, তোমার হাবিবের সম্মান বৃদ্ধি পাবে। এমন একজন প্রধানমন্ত্রী তুমি কবুল করো গো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দী তোমার রহমতে হাতে সফর্দ করলো। আমার যত মুরিদান দেশে বিদেশে বাংলা ভারতে যে যেখানে আছে সকলকে তোমার রহমতে হাতে সফর্দ করলো। আল্লাহ সকলের জিম্বা জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ মরে যায় দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টটা আমাদের মরণ দিও না, হার্ট স্ট্রোক করে আমাদের মরণ দিও না, বিদ্যুৎসরে আমাদের মরণ দিও না, বেঈমান কাফের মুনাফিকের হাতে আমরা বেইজ্জতি করিও না। যেই দিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুইনে দেখাইয়া মধুমাখা কালমা দিয়ে জবানে পড়াইয়া কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল তাবারকটা তাড়াতাড়ি